ওসমান হাদির মতো এমন আরো 50 জন এরকম ভারতের দাদা বাবুরা টার্গেট করে রাখছেন। সেই কলামের মধ্যে দেখলাম সেই টার্গেট থেকে আমাদের ওলামায়ে কেরাম, আমাদের মুরব্বীরাও রক্ষা নাই। ওলামায়ে কেরামদের মুরব্বীদের তালিকার মধ্যে উঠে এসেছে আমাদের এই জাতির বাংলার জিন্দা রাহবার, আমাদের সকলের ভালোবাসার হৃদয়ের স্পন্দন আল্লামা মামুনুল হকের নাম চলে এসেছে। এরা সেই ভারতের দাদা বাবুরা টার্গেট করে রেখেছে। ভারতের দাদা বাবুদের হাত থেকে যদি দেশকে রক্ষার জন্য যদি আন্দোলন করে, এরা মামুনুল হককে দুনিয়া থেকে বিদায় করে দিতে চায়। দ্বিতীয় নম্বরে আসছে আল্লামা ফয়জুল করিম, আল্লামা রেজাউল করিম দামাত বরকাতুহুম আলিয়া পীর সাহেব চরমনের নাম এসেছে। আমরা বলতে চাই ঠিক এরকম ভাবে আরো 50 জনের তালিকায় বিএনপির সেই মুখপাত্র জনাব তারেক রহমানের নাম এসেছে। এরপরে আরো হাসনাত আব্দুল্লাহ সারজিস এদের নাম এসেছে। আমরা বলতে চাই, ও ভারতের দাদা বাবুরা, কি মনে করেছো এই এক হাদিকে দুনিয়া থেকে বিদায় করে আরো 50 হাদিকে বিদায় করবা? হতে পারে না, পারে না। দেশ রক্ষার জন্য, দেশের প্রতিটা মানচিত্রকে রক্ষার জন্য, প্রতিটা কোণা কান্তিকে রক্ষার জন্য শুধু 50 জনকে নাও, হাজার ওসমান হাদিকে যদি বিদায় করতে হয়, বুকের তাজা রক্ত দেওয়ার জন্য, দেশের জন্য আমরা তৈরি আছি। আমাদের স্পষ্ট কথা, এক হাদি বিদায় হয়েছে তো লক্ষ হাদি বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। এক আল্লামা মামুনুল হকের বিদায় হবে তো বাংলা জুড়ে হাজারো মামুনুল হক তৈরি হয়ে যাবে। এক ফয়জুল করিম বিদায় হবে, হাজারো ফয়জুল করিম তৈরি হয়ে যাবে। এক রেজাউল করিম বিদায় হবে, হাজারো রেজাউল করিম তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? এজন্য স্পষ্ট কথা, যতদিন পর্যন্ত আমার এই স্বাধীন বাংলাদেশের ভূখণ্ডকে, যতদিন পর্যন্ত আমরা ভারতের আধিপত্য থেকে মুক্ত করতে না পারবো, স্বাধীনতার 54 বছর পার হয়েছে ঠিক, এখনো স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পারি নাই। প্রয়োজনে আরো স্বাধীনতার আরো 54 বছর পার করবো, ভারতের হাত থেকে দেশকে আমরা রক্ষা করে ছাড়বো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ভারতের হাত থেকে বাংলাদেশকে হেফাজতের জন্য কারা কারা রক্ত জীবন দিতে তৈরি আছো? ওসমান হাদির মতো, আবু সাইদের মতো, মুক্তার মতো কারা কারা জীবন দিব? তুই হাত আল্লাহকে তুলে দেখায় দাও। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কি কথা ঠিক না? স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এখনো স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই। কথা বলতে যাইবেন, হক বলবেন, ঠোঁটের মধ্যে তালা লাগায়া দেয়। হক ধরতে যাইবেন, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরায়া দেয়। হক পথে চলতে যাইবেন, পায়ের মধ্যে হ্যান্ডকাপ পরায়া দেয়, বেডি পরায়া দেয়। আমরা বলতে চাই, এটা স্বাধীনতার সুফল নয়। স্বাধীনতার সুফল তো হলো সেটা, যা বলবো বুক খুলে বলবো, হক বলবো, হক ধরবো, হক পরে চলবো। যদি আমাদের জীবনটা চলে যায়, আমরা পিছপা হব। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? স্বাধীনতার বয়স বেড়ে এত বছর পেরুলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাগি কেন্দা মরি, শান্তির কোথাও নাহি লেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে ভারতের পাচাটা। ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ে শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় তারা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর বল। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দাঁড়াত। কেউ দিল না, সবাই নিল, আমরা যে কলুর ভারত। সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতায় ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কথা ঠিক না? এজন্য দেশের প্রতি আমাদের মহাব্বত, ভালোবাসা লাগবে। পারবো ইনশাআল্লাহ?
এজন্যই তো প্রবাদ বাক্যে বলা হয়েছে হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের একটা অংশ, ঈমানের অঙ্গ। যদিও এটার সহিহ সনদ পাওয়া যায় না, কিন্তু তারপরেও দেশের মুহাব্বত আর ভালোবাসার জায়গা থেকে এটাকে যদি আমরা উক্তিও ধরে নেই, তারপরেও দেশের প্রতি আমাদের মুহাব্বত ভালোবাসার কোনো কমতি থাকবে? রাজি আছেন ইনশাআল্লাহ? দেশের প্রতি মুহাব্বত ভালোবাসা রাখবো তো ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল আর মঞ্জুর করুক, পড়েন আমিন। বন্ধুগণ, মিশকাত শরীফের একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছিলাম। আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জৈনিক এক ব্যক্তিকে উপদেশ দিলেন, নসিহা করলেন। জৈনিক কোন এক ব্যক্তিকে রাসূল উপদেশ দিচ্ছেন, নসিহা দিচ্ছেন। কি নসিহা? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচ জিনিস আসার পূর্বে পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো, গনিমত মনে করো। আমার মতো সলিমউদ্দিন কলিমউদ্দিনের উপদেশ না, আমার মতো নাপাক পচা গান্দা বাসি নষ্ট মানুষের জবানের নসিহাত না। যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তাআলা যার দাম সবচেয়ে বেশি বুলন্দ করেছেন, মালিকের পরে যার মাকাম আল্লাহ তাআলা নিজেই সেট করে দিয়েছেন, ওই শ্রেষ্ঠ মানুষের জবানের নসিহা, উপদেশ। তো বলেন তো, সেই উপদেশটা কি দামি হবে না কম দামি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عمرو بن ميمون الأودي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعيده اغتنم خمسا قبل خمس। আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈনিক এক ব্যক্তিকে উপদেশ দিলেন, নসিহা করলেন। কি উপদেশ, কি নসিহা? ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, বলে পাঁচ জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে নিয়ামত মনে করো বা গনিমত মনে করো। পাঁচ জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। এক নম্বরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক। প্রথম নম্বরে পয়গম্বর বলেন, বান্দা তুমি তোমার বার্ধক্য, তোমার জীবনটাকে বার্ধক্য পৌঁছার পূর্বে যৌবনকালকে তুমি নিয়ামত মনে করো, গনিমত মনে করো। প্রথম নম্বরে পয়গম্বর যুবকদেরকে, জুয়ানদেরকে পয়গম্বর প্রাধান্য দিয়ে বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে কাজে লাগাও, গনিমত মনে করো, নিয়ামত মনে করো। দুই নম্বরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থতা আসার পূর্বে তুমি তোমার সুস্থতাকে নিয়ামত মনে করো, গনিমত মনে করো। অসুস্থ আসার পূর্বেই তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও, নিয়ামত মনে করো, গনিমত মনে করো। তিন নম্বরে ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, বলে অসচ্ছলতা, দারিদ্রতা আসার পূর্বে তুমি তোমার সচ্ছলতাকে কাজে লাগাও, গনিমত মনে করো, নিয়ামত মনে করো। চার নম্বরে ফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততা আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও, গনিমত মনে করো। ব্যস্ততা চলে আসার পূর্বে তুমি তোমার অবসর সময়টাকে ইগতানিম, গনিমত মনে করো, নিয়ামত মনে করো, কাজে লাগাও, কদর করো, ইজ্জত করো। পাঁচ নম্বরে হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে হায়াতের এই জিন্দেগিটাকে, দুনিয়ার জিন্দেগিটাকে নিয়ামত মনে করে কাজে লাগাও। এই পাঁচটা পয়গম্বর নসিহত করলেন, পাঁচটা নসিহত করলেন। একটু বিস্তারিতের দিকে যদি যাই, শাবাবাকা ক্বাবলা হারামিক, বান্দা বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবনকালকে, জওয়ানিয়াতকে কাজে লাগাও, যুবককালকে কাজে লাগাও। এবার আপনি এটাকে দুনিয়ার লাইনে, জাগতিক লাইনেও যদি বলেন, আখিরাতের লাইনেও যদি বলেন, যেই লাইনেই বলেন না কেন, বলে দুইটা লাইনেই আপনাকে বার্ধক্য আসার পূর্বে যৌবনকালটাকে কাজে লাগাইতে হবে, কাজে লাগানো দরকার। বাস্তবতা যদি দেখেন, এই যে আমার বাজান মুরব্বী মানুষ, দাড়িটা পাইকে গেল, চুলটা পেকে গেল,
ময়দানে শত শত মানুষ আছে যাদের দাড়িটা পাকা, চুল পাকা, বার্ধক্য হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। এই বুড়া মানুষগুলো একটা সময় যৌবন ছিল, যৌবনকাল ছিল, ভরা জোয়ান ছিল এরা। ওই সময়টা এদেরকে যদি বলা হতো 40 কেজি 1 মণ ওজনের একটা বোঝা বহন করা লাগবে, চোখ বন্ধ করে এরা 1 মণ ওজনের সেই বোঝাটা বহন করতে পারতো। এদেরকে যদি বলা হতো 5 মাইল পর্যন্ত হেঁটে যাওয়া লাগবে, আগের যুগের মানুষেরা তো 5 মাইল, শুধুমাত্র 5 মাইল না, 10 মাইল, 15 মাইল, 20 মাইল পর্যন্ত পায়ে হেঁটে সফর করেছে। এদেরকে যদি বলা হতো এরা যখন ভরা জওয়ানের যখন ছিল, এরা যৌবনকালের যখন ছিল, এদেরকে যদি বলা হতো, বলে বাবা তুমি একেবারে 1 গামলা ভাত খাইবা, 100 গ্রাম কেন, বলে 1000 গ্রাম, বলে 1 কেজি গরুর গোশত খাইবা, এটা ব্যাপার ছিল না। আগের যুগের মানুষেরা, আমার নিজের চোখের দেখা, মানুষগুলোকে ভাত খাওয়ার শেষে যখন মেহমানদারিতে পায়েস দিত, মিষ্টান্ন দিলে এদেরকে প্লেটে দিলে এরা রাগ করতো, বলে প্লেটে কেন, গামলা ভরে বল ভর্তি করে প্লেটের মধ্যে বল ভর্তি করে পায়েস দেওয়া লাগতো, মিষ্টান্ন দেওয়া লাগতো। আমি দেখেছি, আমি বলের মধ্যে, গামলার মধ্যে, বলের মধ্যে মিষ্টান্ন নিয়ে তারপরে মিষ্টান্ন খেতে দেখলাম আধা বল 1 বল পর্যন্ত মিষ্টান্ন খেয়ে ফেলতো, 5 প্লেট, 6 প্লেট, 3 প্লেট, 4 প্লেট ভাত খেয়ে ফেলতো। বলে 500 গ্রাম, 1000 গ্রামের গরুর গোশত পর্যন্ত এর আগে খেয়ে ফেলতো। ওই যৌবনকালের সেই সময়টা কিন্তু এখন আর নাই। এই মুরব্বী আল্লাহর বান্দাকে যদি বলি বাবা আপনি 1 মণ না 20 কেজি ওজনের একটা বোঝা মাথার মধ্যে নিবেন, পারবে না। যদি বলা হয় আপনার 5 প্লেট ভাত খাওয়া দরকার নাই, 2 প্লেট ভাত খাবেন, পারবে না। 1 কেজি গরুর গোশত খাওয়া দরকার নাই, যদি বলি 500 গ্রাম খাবেন, তাও বাদ। যদি বলি 250 গ্রাম গরুর গোশত খাবেন, তাও পারবে না। যদি বলি 100 গ্রাম গরুর গোশত খাবেন, তাও পারবে না। এ বাজান কোন দিকে বলবেন? 1 গামলা ফিন্নি খাবে, পায়েস খাবে, মিষ্টান্ন খাবে। যদি বলি তার দরকার নাই, 1 প্লেট খাবেন, তাও পারবে না। তার মানে বোঝাইতে চাই, আল্লাহর বান্দা বৃদ্ধ হয়ে গেলে এরা এমন হালতে চলে যায়, এরা এমন পরিস্থিতিতে চলে যায়, এরা যৌবনকালে যা পারতো বৃদ্ধ অবস্থায় কশিনকালেও এটা পারবে না, পারে না। এটাতে গেল জাগতিক লাইনের হিসাব। যদি আখিরাতের লাইনের হিসাবের দিকে আসি, ইবাদতের লাইনের হিসাবের দিকে যদি তাকাই, এই বুড়া মানুষদেরকে যদি বলি শীতের রজনী, এই যে শীত চলতেছে, শীতের রজনীতে আপনি কোন শীতের মধ্যে তাহাজ্জুদের সময় 3টা কি 4টার সময় ওযু বানাইয়া, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া তাহাজ্জুদের সালাত আদায় করবেন, এদের জন্য বড় কষ্ট হয়ে যাবে, বড় কষ্ট হয়ে যাবে। এদেরকে যদি বলা হয় আপনি সপ্তাহের রোজা রাখবেন, সোমবার বৃহস্পতিবারের রোজা সুন্নাহ আদায় করবেন, এরা পারবে না, কষ্ট হয়ে যাবে। এদেরকে যদি বলা হয় আপনি আইয়ামে বীজের রোজা রাখবেন, পারবে না, কষ্ট হয়ে যাবে। নফল ইবাদত তো অনেক দূরের কথা, এরা দেখা যায় মাঝে মাঝে মালিকের ফরজ হুকুম ইবাদত গুলো করতে এদের কষ্ট হয়ে যায়। তার মানে বোঝা গেল বার্ধক্যে পৌঁছে গেলে শুধুমাত্র জাগতিক লাইনেই যে দুর্বল হয়, না না, বরঞ্চ এরা বৃদ্ধ হয়ে গেলে দুনিয়া এবং আখিরাত পুরো লাইনেই এরা বড় দুর্বল হয়ে যায়। যার কারণে পয়গম্বর নসিহা করলেন, উপদেশ করলেন, বান্দা শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার যৌবন কালটাকে আল্লাহর নিয়ামত মনে করে কাজে লাগাও। যুবকদের দ্বারা চাইলে সব সম্ভব। যৌবন আছে যার, যুদ্ধে যাওয়ার সময় এখন তা গোল্ডেন লাইফ বলা হয় এই যৌবন কালটাকে, যুবক কালটাকে। যারা এখনো জাওয়ানিয়াতের মধ্যে আছি, হিসাব মিলায় দেখবেন আগামী 20 বছর পরে আপনার আমার শক্তি আর এটা থাকবে না। চাইলেও মন মতো কোথাও যেতে পারবো না, চাইলেও মন মতো কিছু খেতে পারবো না, চাইলেও মন মতো ইবাদত করতে পারবো না। এজন্য জাওয়ানিয়াত যার আছে, সময় এখনই তার, যা করার এখনই করে নাও। চাইলে দুনিয়ার লাইনেও করতে পারো, আবার চাইলে আখিরাতের লাইনেও নিজেকে কামিয়াব বানায় দিতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্যই বললেন শাবাবাকা ক্বাবলা হারমিক, বার্ধক্য আসার পূর্বে তুমি তোমার জাওয়ানিয়াতকে কাজে লাগাও, যৌবনকালকে কাজে লাগাও।